হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীজির সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, গুড়ার উপরে ওইটা দৌড় খাইতে মনে চায়, গুড়ার উপরে ওইটা দৌড় খেতে মনে চায়। ও নানা গো, দেন দেন দেন, আমাকে গুড়া কিনে দেন, না হয় আপনি আমাকে গুড়ার স্বাদ মেটান। এবার আমার দয়াল নবীজি চক্ষু মুবারকের পানি জোর জোর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ডাকে দিয়ে বলে, আল্লাহ, যদিও আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইলা, ও আল্লাহ গো, শরীয়তে তো আমি অনেক গরিব 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 গো আল্লাহ। আমার হুসাইন আমার কাছে খানা গুড়া চাই, আমার কাছে তো এত টাকা নাই, কোথায় থেকে আমি গুড়া কিনে দিব? এবার আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, না না বাইরে, গোড়ার দৌড় খেলতে বুঝি মনে চায়। আমার দয়াল নবীজি দুইটা হাত মুবারক জমিনের মধ্যে এমনি ফেলে দিলেন, হাঁটু মুবারক গুলা জমিনের মধ্যে রেখে দিলেন। এবার অনেক সময় দেখবেন নাতিরা যখন নানা বাড়িতে আসে, নানারা কি করে, ছোট ছোট মাসুম বাচ্চা নাতি থাকলে নাতিরে পিঠে নিয়ে খেলাধুলা করে, কি করে না? হুসাইন কই, নানা গোড়ার দূর খেলবো। আমার মনে চাইতেছে নবীজি গোড়া সেজে গেলেন। এবার হযরতে মাওলা হুসাইন ডাক দিয়া বলে, নবী গো, চাইলাম কি আর হইলেন কি? ও নানা গো, আমি তো চাইলাম গোড়া, আমাকে গোড়া এনে দেন। আমার নবী ডাক দিয়া বলে, ও হুসাইন, আমি জানতে চাই এই পৃথিবীর মাঝে তোমার নানার চাইতে আর কোনো দামি জিনিস আছে? আমি গুড়া হয়ে গেলাম, সাইন তুমি উঠো। নানাকে গোরা বানাইয়া বসলেন পিঠে যাইয়া, খুশি হয়ে দয়াল নবী ছুটতে তাকিলেন, কতই আদর করতেন গো নবী ইমাম হাসানকে, আদর করে চুমু দিতেন তাদের গলেতে, কতই আদর করতেন গো নবী ইমাম হুসাইনকে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, হুসাইন ডাক দিয়ে বলে, না গুড়া কিনে দিবেন না? ঠিক আছে, আমার মনে তো মানে না, আমার মনে মানে না। ও নানা, এই দুনিয়াবি গুড়ার মধ্যে তো দেখতে পাইছি হাতের মাঝে একটা রশি থাকে, আপনি যখন আমাকে নিয়ে আদর দিবেন, আমার হাতে রশি নাই, যদি পড়ে যাই গো নানা। আমার নবী বলে, হুসাইন তুমি তো অনেক চালাক হুসাইন, তুমি আবার দূরের কথাও চিন্তা করলা, একটা কাজ করো রে, আমার হুজরাখানার মধ্যে একটা পাগড়ি আছে, এই পাগড়িটারে আমার গলার মধ্যে বাইদা দাও, আর বাইদা দিয়া আরেকটা মাথা তোমার হাতের মাঝে নিয়ে নাও। এবার মাওলা হুসাইন পাগড়িটা আনার জন্য গেলেন, আনলেন, আইনা কয়, না না আমি লাগাইতে পারবো না, আপনি লাগান গো। এবার আমার নবী পাক গলা মুবারকের মাঝে পাগড়িটাকে পেঁচাইয়া দিলেন, আরেকটা হাতের মাঝে কি করলেন মাওলা হুসাইন, এ হুসাইন কি করছে রে? মাওলা হুসাইন কয়, না হাতের মাঝে নিলাম, ঠিক আছে, দুনিয়াবি গুড়ার মাঝে যখন বাড়ি দিতে অনেক সময় অথবা কানের সাইড দিয়ে একটু ইশারা করলে, তার দেহের মাঝে আঘাত করলে সে দৌড়ায়, আমি কি করব? আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন একটা কাজ করিও, তোমার যখন ওই রকম মনে চাইব ওই টাইমে তুমি তোমার পা দিয়া আমার বুগলের মাঝে, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলে মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায় কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। আমার নবী কয় আপনি আপনার পা দিয়ে আমার বগলের নিচে একটু ইশারা দিবেন, আমি দৌড়াবো। নূরের নবীজি গুড়া হইয়া যখন বসে রইলেন, নবী কই উঠেন, উঠলেন, হাতের মাঝে পাগড়ি নিলেন, নিয়া নবী পাকের বগলের নিচে মাওলা হুসাইন পাক কি করলেন, একটু ইশারা দিলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, মাওলা হুসাইন আনন্দিত হয়। আমার নবী পাক গোরার মতন এইভাবে দৌড়াইতে দৌড়াইতে নবী পাকের এই হাডু মুবারক গুলা ছিলে গেছে, তারপরও হুসাইন আনন্দ পায়। কেমনে রে ওই কারবালাই ওই গলায় ছুরি দিলি, কেমনে ছুরি দিলি রে এই মাওলা হুসাইনকে, যেই হুসাইন এমন একটা অংশ বাকি নাই যেই জায়গায় আমার নবী চুমো দেয় নাই। কেমনে পারলি রে গদির জন্য, টাকার লোভে, অর্থের লোভে ওই গলার মাঝে তোরা ছুরি দিতে? আরে ইয়াজিদ বাহিনী ছিল 22,000, নবীর বংশের এই কঠিন ষড়যন্ত্র করা শুরু করে দিলেন। হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করাইলেন। মাওলা হুসাইনকে এবার মারার জন্য কি করলেন, একের পর এক 12,000 চিঠি লিখলেন। চিঠির মাঝে লেখা আছে, হুসাইন আপনি আসেন, আপনাকে ভালোবাসি, আপনার বাবাকে ভালোবাসি। ইয়াজিদ আমাদের উপরে অত্যাচার করে। কুফা থেকে মদিনায় চিঠি আসে রে মাওলা হুসাইন পাক। চিঠি আসার সাথে সাথে মুরব্বীদের হাতে তুইলা দেয়। মুরব্বীরা দেখেন, মুরব্বীরা চিঠি দেখলেন, একটা দুইটা না রে 12,000 চিঠি। প্রত্যেকটা চিঠির পরে উত্তর হলো। তাদের লেখার ধরেন অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর, তাদের তলোয়ারের আচরণ ভালো না। তারা তো নামাজি, তারা নামাজি ঠিক আছে, কিন্তু তারা সত্য নামাজি না। বনি ইসরাইলের আমলে 72 দলে বিভক্ত ছিল, আমার নবীর বেলায় 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দলের মাঝে রে 72 দল নামাজ পড়াও জাহান্নামে যাবে। সবকিছু ঠিক আছে, মূল ঠিক নাই। মাওলা হুসাইন আমার নবী পাকের বুগল মুবারকের মধ্যে কি করে, ইশারা দেয়, নবী দৌড়ায়, নবীর রক্ত মুবারক ঝরতেছে, তারপরও আমার নবী আনন্দিত। এই আমার বন্ধুরা, হঠাৎ করিয়া মা ফাতেমা জোহরা খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এই জগৎ তো রাইবেন মা গো রোজে হাসরের ময়দান। ও বাবা রে, মা ফাতেমা জোহরা দৌড়ায় আইসা কই হুসাইন, হুসাইন কাজটা কি করতেছো তুমি? আমার বাবার শরীরের মাঝে ওইটা কেন তুমি খেলাধুলা করতেছো? ওই যে দেখো না আমার বাবার অনেক কষ্ট হচ্ছে। মা ফাতেমা কেন ডাক দিয়ে বলে, না গো না, ও ফাতেমা, ও জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা, আমার তো বিন্দু পরিমাণ কোনো কষ্ট হচ্ছে না। হুসাইন আনন্দ পাইলে আমার কাছে ভালো লাগে। ওই হুসাইনকে ষড়যন্ত্র করে কারবালায় নিয়ে গেল। হুসাইন একটু বেজার হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমার হুসাইনের মনের মাঝে কষ্ট দিও না। আজকে কষ্ট পাইলে কষ্ট বলার জায়গা আছে রে।
এমন একটা সময় আসবে রে কেউ থাকবে না, এমন একটা সময় আসবে কেউ থাকবে না রে। বড় কঠিন ষড়যন্ত্র করে ফুরাত নদীর পারে কারবালা ওইখানে নিয়ে আমার নানা ভাই ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। আমার নবী বলে গিয়েছেন, কথা কি সত্য না মিথ্যা হইছে? জোরে কোন, আরো জোরে। নবী জানে কিভাবে? নবীরে জানাইছে কে? আল্লাহ জানাইলে মোল্লার কোনো সমস্যা? মোল্লার কোনো সমস্যা? ওরাফা'না লাকা যিকরাক ঘোষণাকার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ঘোষণাকার। বাবাজিরা আমার, সিটিগুলা দেখে বলে হুসাইন লেখা সুন্দর, ভাষাও সুন্দর, লেখার ধরনও সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। শেষ চিঠি কই হুসাইন যদি আপনি না আসবেন কাল হাসরের ময়দানে আপনার নানার কাঠগড়ার মাঝে আপনাকে আসামি বানাইয়া দিব। এই আমার বাজেশ্বরের বাবারা, এবার অসংখ্য চিঠি পাইয়া মুরব্বীরা পরামর্শ করে কি করা যায়, রাখো। হুসাইনের পক্ষে ওই এলাকাটা নিরাপদ কিনা আমরা একজন যাই গিয়ে দেখে আসে আগে গোপনে গোপনে এলাকায় হুসাইনের কোনো বিপদ আছে কিনা। এবার দাঁড়ায় গেলেন হজরতে মোহাম্মদ ইব্রাহিম, দুইটা সন্তান, আর ওই দিক দিয়া সাহাবীর নামটা বলে গেছি, মুসলিম বিন ইমাম মুসলিম বিন আকেল, উনি দাঁড়ায় গেলেন। ওনার সাথে সাথে মোহাম্মদ ইব্রাহিম দুইটা সন্তান দাঁড়াইলেন। ইমাম মুসলিম বিন আকেল ডাক দেয়া বলে, আমি যাব, যদি তুমি শাহাদাত বরণ করো অসুবিধা নাই, মনের মাঝে একটা সান্ত্বনা থাকবে, আওলাদে রাসূলের জন্য শাহাদাত হইছি। ছোট সন্তানগুলা কই, বাবা আমরাও যামু। এই তোমরা যায় কি করবা, তোমরা যাওয়ার দরকার নাই। কই না গো না, নবীর পক্ষে নবীর বংশের ইমাম হুসাইনের জন্য যদি ওই এলাকায় গিয়া শহীদ হইয়া যায় জীবনটা ধন্য হইয়া যাবে। মাওলা হুসাইন পাকের পক্ষ হইতে তিনজন গেলেন, যাওয়ার সাথে সাথে কত আনন্দের সাথে তারে স্বাগতম জানাইলেন, রিসিভ করলেন। আপনারা এই বাজেশ্বরের মানুষ শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি হুজুরকে রিসিভ করে আগে আনার জন্য যাইতেছেন, এটাই হলো নিয়ম। এবার ভালো মন্দ খাবার খাওয়াইলেন, খাওয়াইয়া একের পর এক বায়াতে রাসূল গ্রহণ করতেছে, মুরিদ হইতেছে। আওলাদ রাসূলদের শানে গায়, আসলে এটা তাদের বাহিরের রূপ, ভিতরে ছিল আরেকটা। এবার হঠাৎ করিয়া অনেক দিন যাওয়ার পরে ইমাম মুসলিম বিন আকেল এবারে কি করলেন, চিঠি লিখলেন, হুসাইন আপনি চলে আসেন, আসলে তারা আপনাদেরকে ভালোবাসে। আসলে ভালোবাসে? বাসে না। এখন তো ফোন আছে, তৎকালীন সময়ে ফোনের কোনো ব্যবস্থা ছিল না। এই চিঠি পায় মুরব্বীদের কাছে বলে, মুরব্বীরা দেখেন তো এখন কি করব। আবার চিঠি পাঠাইছি। এবার বলতেছে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, তারপরেও অসুবিধা নাই, আপনি যখন যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, তবে একা যাবেন না, বিপদ থাকতে পারে। এজিদ বড় পাষণ্ড নির্মম, আপনাকে মারার জন্য কঠিন ষড়যন্ত্র করতেছে, আপনি একা যাবেন না। এবার ৭২ জনের কাফেলা নিয়ে এবার যাইতে হঠাৎ করিয়া কারবালার প্রান্তরে যখন গেলেন, মাওলা হুসাইন পাকের গোড়াটা মাটির নিচে হাঁটু পর্যন্ত ডুইকা গেছে। মাওলা হুসাইন কই, সঙ্গীরা থামো। কেন থামবো? আর যাওয়া যাবে না। এটা কোন জায়গা জানো? খবর নাও। খবর নিলেন, এটাই হলো কারবালা। আমার নানাজান বলেছিলেন, আমি যেদিন শাহাদাত বরণ করব, আমার যেদিন শাহাদাত হবে, আমার গোড়া যেই জায়গায় গিয়ে হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকে যাবে, ওই জায়গায় গিয়ে আমি হুসাইন শহীদ হয়ে যাব। সামনেও যাও না, পিছনেও যাও না। যদি তোমরা কেউ বাঁচতে চাও তাহলে মদিনার রাস্তা দেখো, আমরা এখানে তাবু গাড়বো। এবার তাবু গাড়ার চিন্তা করিয়া তাবু গেড়ে ফেললেন। ওই দিক দিয়া যুদ্ধের ঘোষণার কথা বলার আগে মাওলা হুসাইন পাকের কাছে চিঠি পাঠাইলেন, হুসাইন আমাকে ফির মানেন আর খুতবার মাঝে আমার নাম নিবেন, আপনাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে মারা হবে না। আচ্ছা, মাওলা হুসাইন কি ওই দিন এজিদকে পীর মানছে? খুতবা এজিদের নাম নিছে? যদি নিত তাহলে নবীর বংশ কখনোই তাদের দ্বারাতে ভুল হতে পারে। বংশ তো এক বিষয়, আর আহলে বায়াত এটা হচ্ছে আরেক বিষয়। নবীর পরিবার কখনো ভুল করতে পারে?
কই না, তাকে বলো আমাকে মেরে ফেলতে, তারপরও আমি সত্য ছেড়ে দিব না। সমস্যা নাই, তাহলে তোমার সাথে যুদ্ধের ঘোষণা কই, অসুবিধা নাই। যুদ্ধের ঘোষণা হওয়ার পরে একের পর এক ইমাম পক্ষের লোকদেরকে শহীদ করা শুরু করে দিলেন। বন্ধুরা রে আমার বজেশ্বরের বাবারা, হঠাৎ করিয়া ফুরাতের পানিও বন্ধ করে দিলেন। চতুর্দিকে ইয়াজিদ বাহিনী বেষ্টন করে দাঁড়ায় রইলেন। নবীর বংশের কাউকে বাজারও দেওয়া যাবে না, ফুরাতের পানিও দেওয়া যাবে না। না খাইতে খাইতে মার স্তনের দুধ শুকাইয়া গেছে। এবার গাছের এই যে ডাবের পানিও শুকাইয়া গেছে। টিউবওয়েল দিয়ে পানি আসে না, কূপের নিচেও পানি দেখা যায় না। এবার 6 মাসের দুধের বাচ্চা আলিয়াজ গো, পেটের মধ্যে খিদা লাগলে ওয়া 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 কইরা কান্ত। আজকে 2 দিন হয়ে গেছে, আলী আসগরও কান্দে না। আলী আসগর কেমন জানি জিব্বাটা বাইর কইরা রাখে। ও স্বামী, স্তনের মধ্যে দুধ নাই, জিব্বাটা মুখের ভিতরে ঢুকাই দিলেও তো তুতু পায় না। স্বামী গো, কি করব বলে দেন। এবার কই কিছুই করার নাই রে, ইয়াজিদ বাহিনীরা আমাদেরকে কি করবে না, পানি দিবে না। এবার বিবি শহর বানু ডাক দিয়ে বলে, ও স্বামী দেখো, যারা ফুরাতের প্রান্তরে দাঁড়ায় রয়েছে তাদের মুখের মাঝে আল্লাহর জিকির। কার জিকির? তাদের হাতে তসবিহ, ওয়াক্ত মতো নামাজ পড়ে। আমার বিশ্বাস নামাজি ব্যক্তিদের মন হয় নরম, ঠিক কিনা? কিন্তু এখন আর নরম নাই। এই সামনের কাতারে নামাজ পড়ছে, কোন ব্যক্তি কি করছে সমালোচনা গীবত আমাদের সমাজে আছে না নাই? বাবাজিরা আমার, মা ডাক দিয়ে বলে, স্বামী আমার মন বলতেছে আমার জাদুমণিরে পানি দিতে পারে। আপনি একটা কাজ করেন, একটা রুমাল নিলেন, রুমালটারে নিয়ে এবার হুসাইন পাকের হাতের মাঝে দিয়া বলে, আমার ছেলেটারে নিয়ে পানি পান করায় নিয়ে আসেন। আমি মায়ের মন তো মানে না, মায়ের মন মানে না। বিদেশে বিপাকে যদি সন্তানের কোনো বিপদ হয়, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব জানার আগে জানে মায়। বাজানো যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, হে যুবকেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, ওই মা বাবার মনে আঘাত দিয়া কথা বলিও না, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার অবাধ্য হইও না রে। তুমি সন্তান যদি মা বাবার চোখের পানি পালাইবা, তুমি যেদিন বাবা হইবা তোমার সন্তানও তোমার চোখের পানি পালাইব। পাপ কখনো বাপকেও ছেড়ে দেয় না। এবার হুসাইন ডাক দিয়া বলে, শহর বানুরে পানি দিবে না, সন্তানের অযথা তুমি পাঠাইতে আসো। ইন দি মিন টাইমে এবার ডাক দিয়া বলে, নিয়ে জানে। এবার কারবালার ফুরাতের প্রান্তরে নিয়ে ডাক দিয়া বলে, ফুরাতবাসীরা রে, দিবিনি দে আমার 6 মাসের বাচ্চাটারে একটু ফুরাতের পানি তোরা দে। আরে কোন পানি বন্ধ করলি রে, জানুসনি খবর? আমার নানাজান যদি না হইতো এই ফুরাতের পানিও হইতো না। পানি হইল আমার নানাজানের জন্য। আমি পান করব না, এক ফোঁটা ওয়াদা দিলাম। আমার জাদুমণির মুখের মাঝে তোরা একটু পানি ডাইলা দে। এবার একটা ডাক দেয়া বলে, যদি আলী আসগরকে দিবা, হুসাইন পাক দিয়ে একটু খাইলে তো শক্তিশালী হয়ে যাইব, তার সাথে যুদ্ধে কুলাইতে পারবো না। এবার কই দে দে দে, জনমের মতো পানি খাওয়াইয়া দে। এবার বিষাক্ত একটা তীর মাওলা হুসাইন পাককে উদ্দেশ্য করিয়া যাই মাত্র মারছে রে। তীরটা গিয়া আলী আসগরের বুক দিয়া 2 পিঠ দিয়া বাহির হইয়া গেছে। কিতাব প্রমাণ করে এই তীরের মাথার মাঝে এমনি ভাবে একটা এমনি ভাবে তীরের মাথাটা এরকম না, কথা কোন এরকম না, এই জায়গাটার মাঝে কলিজা লাইগা রইছে। চোখের পানি ছেড়ে দিলেন। সন্তানটারে প্যাকেট করে মার কাছে নিয়ে কই, নেও তোমার সন্তানেরে পানি পান করাইছি, তুমি তোমার সন্তানেরে নেও। এবার মা আনন্দিত, সন্তান ঘুমাইতে আছে। এ স্বামী, স্বামী গো, বলেছিলাম গো স্বামী,
তারা আমার সন্তানের পানি দিব, আমার সন্তান পানি পান করছে গো স্বামী। স্বামী গো দেন আমার জাদুমণিরে আমার কোলে তুলে দেন। যেই মাত্র কোলে তুলে দিছে দেখতেছে নিজ দিয়ে কি যেন পড়তে আছে, হাতরা আইনা দেখতেছে অন্য কোনো কিছুই না রে, এটা হইতেছে আলী আসগরের দেহ থেকে তোর তাজা শহীদি রক্ত। মা ডাক দিয়ে বলে আল্লাহ কেমনে পারলো আমার 6 মাসের বাচ্চাটারে এমন নির্মম ভাবে শহীদ করে দিল গো আল্লাহ। আল্লাহ তাদের দৃষ্টিতে যদি ভুল করে থাকি আমরা করছি, অন্যায় করে থাকলে আমরা করছি, আমার জাদুমণি কোনো কষ্ট করে নাই, কোনো যুদ্ধ করতে পারবে না, প্রতিশোধ নিলে আমাদেরকে মারতে পারতো, কিন্তু আমার জাদুমণির পানিও দিল না, কেমন ভাবে নির্মম ভাবে অত্যাচার করলো, তারে তীর মাইরা শাহাদাত বরণ করিয়ে দিল। ওই দিক দিয়ে ইমাম কাসেম ডাক দেয়া বলে আমার ভাইটাকে মেরে ফেলছে, এই জীবন রাইখা কি লাভে রে, আমি যাব যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে ইমাম কাসেম চলে গেলেন, বিশাল আলোচনা যাইয়া বলে জিদ বাহিনীরা আমার সাথে যুদ্ধ কর, যুদ্ধ কর, যুদ্ধ কর। ইন দি মিন টাইমে জিদ বাহিনীরা যুদ্ধ করতে করতে পানি না খাইতে খাইতে গলা এমন ভাবে শুকাইয়া কাঠ হয়ে গেছে, আর জান চলে না। হঠাৎ করে একটা তীর এই কাসেমের ডান হাতের মাঝে লাইগা গেছে, হাত থেকে তলোয়ারটা জমিনের মাঝে পড়ে গেল। এবার ইমাম কাসেমকেও শহীদ করে দিলেন। এবার ইমাম কাসেমের গোড়াটা কি করলো, ওই শহীদানের লাশটাকে নিয়ে স্বজনদের কাছে গেলেন। মহরমের 9 তারিখ রাত্রের বেলা ইমাম হুসাইনের বিবি হুসাইনের দিকে তাকায়া তাকায়া ওজরে কাঁদতেছিল। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে সকিনা কান্দো না, আসছি যেহেতু একদিন চলে যেতে হবে, কাঁদিও না, তোমার নসিব তো বড় ভালো, তুমি একটা শহীদের বিবি হইবারে। ও স্বামী আমার, আগামীকাল এমন সময় আমার ঘরটা অন্ধকার হইয়া যাবে গো স্বামী, আগামীকাল এমন সময় আমার ঘরের মাঝে আপনি থাকবেন না স্বামী, আমি আপনি শহীদ হয়ে যাবেন এই জন্য কাঁদি না গো স্বামী। আমি গত রাতে একটা কঠিন স্বপ্ন দেখলাম, আমি কঠিন একটা স্বপ্ন দেখলাম, একটা মহিলা আওলাকে সে পাগল বেশে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। আমি স্বপ্নে যোগে জিজ্ঞেস করলাম কে গো, এবার বলে তুমি আমার চিনো না, আমি হইলাম ইমাম হাসান হুসাইনের মা, আমার নাম গো মা ফাতেমা, আমার নাম গো মা ফাতেমা, আমি তোমার মা, আজকে কেন কারবালার ময়দান ঝাড়ু দেই শুনবানি। হায় রে কারবালা, আগামীকাল জুমার নামাজের পর আমার জাদুমণি হুসাইনকে এই জায়গার মধ্যে পলাইয়া বড় নির্মম ভাবে শহীদ কইরা দিব রে। এই যে কারবালার ময়দানে অনেক দুলা, এই কণাগুলা দেখতেছো, আমি খাতুনে জান্নাত আর রওজা থাকতে পারি নাই, রুহানি ভাবে আইসা কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে দিতেছি যেন এই দোলা বালুর যন্ত্রণায় আঘাত লাইগা আমার সন্তান বেশি আঘাত না পায়। মাওলা হুসাইন ডাক দিয়া বলে বিবি রে মিথ্যা দেখো নাই, আসলে ওইটাই ছিল আমার মা খাতুনে জান্নাত ফাতেমা। এবার সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন, চিঠি আসলেন, এতটা থেকে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, হঠাৎ করিয়া মাওলা হুসাইন পাক একটু তৃষ্ণার কারণে শরীরটা আর চলতেছে না,
হঠাৎ করে একটু তৃষ্ণার্ত হয়ে যখন একটু দাঁড়ায় রইলেন, এক নাফরমান সে ছিল কোরআনের হাফেজ, নাম হলো সিমার জিল জৌশন। এই সিমার জিল জৌশন কি করছে রে বাবারা? মাওলা হুসাইন পাকের বুকের মাঝে বসে গেলেন। হুসাইন ডাক দিয়া বলে, সিমার রে বুকের মাঝে বসিও না, একটু দূরে সরো। আমার এই বুকের মাঝে আমার নানা জান 1000 বার তার সিনা লাগাইছে। এই সিমার, তুমি আমাকে কেন মারো? তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। ओहे কোফাবাসী আমায় এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মুসাফির হয়েছি। এই আমার বন্ধুরে, মাওলা হুসাইন ডাক দিয়া বলে, একটা কাজ করো, আমাকে তুমি শহীদ করবা, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঠিক আছে, নামাজ পড়ো। সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যখন সালামের নামাজ ফিরাইয়া মাওলা হুসাইন দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। ওই সময়ে আমার নবী পাকের নূরানি চেহারা মুবারকটা চোখের মধ্যে ভেসে গেল। আর সাথে সাথে ওই দিক দিয়া নবীর বংশের মানুষ ইমাম জয়নাল আবিদিনকে জেলখানায় বন্দি করাইয়া জমিনের মাঝে শোয়াইয়া বুকের মাঝে পাথর চাপা দিয়া রাখলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, অল্প কিছুক্ষণ পরে হয়তো আমি শহীদ হইয়া যাব। আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার শহীদের উসিলায় আমার কোটি কোটি নানা জানের যত গুনাহগার উম্মত হবে গো, নামাজ এবং শহীদের উসিলায় তাদেরকে তুমি মাফ করে দিও। ও সবাই নামাজ পড়ো, রোজা রাখো, নবীর দুরূদ ছাইরো না, নবী হইবেন দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইবেন দেওয়া। আমার নবীর যেদিন উফাত হইল, সব সাহাবীগণ দেখতে আইল গো। ও নবীর টুট মুবারক দুখানা তখনও নড়তে ছিল। ইয়া হাবলি উম্মতি, নবী বলে না, নবী হইবেন দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইবেন দেওয়ানা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হুসাইনের বুকে আবারও বসে গেলেন। হুসাইন, তোমার মতন বুক আর কেউ নাই, তুমি এজিদরে ফির মানবা আর হুদবাই তার নাম নিবা, এটা কোনো কাজ হইল? আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন, হেরে গিয়া কয়, তুই আজ কই মুখের ফুতের কাছে দুর্বল হয়ে যাবি গা, আবার ওই দিক দিয়ে গা এই মুখের ফুতের সাথে তুই আজকে নরম হয়ে যাবি গা, বাইতে থাক। এরকম লোক আছে না নাই? মামলা লাগাইয়া দেয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, এরকম আছে না নাই? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। পাপ কখনো বাপকে ছাড়ে, পাপ করলে অবশ্যই এটার কঠিন শাস্তি ভোগ করতে হবে। উচ্চস্বরে বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার গভীর মনোযোগ। হুসাইন কই না হবে না, এবার গলার মাঝে ছুরি চালাইছে। কিয়ামত হয়ে যাবে, এই গলায় ছুরি কাজ করবে না, কারণ আমার নানা জানে ওনার নূরানি টুট মুবারক দ্বারাই এই গলার মাঝে 1000 বার চুমা দিছে। হাসরে নবী বলবে, ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও প্রতিদান?
ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দেন বেহেশত মাজার। কেন? হুসাইন যখন মারা গেল, শির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার? পাপী উম্মতকে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি না বিজিবিনে, পাপী উম্মতকে করিবে পার। এবার সীমার জিল জৌশন গারের মধ্যে ছুরি চালাইয়া দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন। আলাদা করিয়া বর্ষার মাথার মাঝে লাগাইলেন। বর্ষার মাথার মাঝে লাগাইয়া তারা স্লোগান দেয়, নবীর বংশের মানুষ মাইরা নাকি তারা ইসলাম জিন্দা করছে। নাউজুবিল্লাহ কোন। এই হুসাইন, তুমি কারবালায় শহীদ, কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। নবীর বংশের মানুষ শহীদ করিয়া আপাদে মস্তক মুবারকটাকে বর্ষার মাথার মাঝে নিয়ে তারা আনন্দ করে, তারা উচ্ছ্বাসিত করে। আবার গিয়ে আসরের নামাজে দাঁড়াইলেন। আসরের নামাজে দাঁড়াইবার পরে রে এবার যেই ব্যক্তিটা তার হাতের মাঝে কল্লাটা ছিল, কল্লাটাকে সামনে রেখে নিয়ে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। কল্লার দিকে তাকাই রইছে। সুরের মন ওইদিকে ইমাম সাহেব তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তেলাওয়াত করতেছে। আরে সূরা এদিকে স্যার, এদিকে স্যার। আবার যদি চুরি করে নেওয়া যায়, এজিদের কাছে গিয়ে কল্লা পৌঁছালে এজিদে টাকা দিব, না নিয়ে গেলে তো আবার টাকা দিব। যদি চুরে নেওয়া যায়, ধন যদি পাই আবার হারায় ফেলি। নামাজ ছেড়ে দিলেন। দৌড় মাইরা কেল্লাটাকে নিয়ে ডাক দিয়ে বলে, বিবি রে বিবি, গুপ্ত একটা জায়গা খুঁজে বের করো, কিছুক্ষণের জন্য এই জায়গাতে এটাকে লুকায় রাখতে হবে। বিবি কই, কি লুকায় রাখবা জানি না রে, তবে রান্নাঘরের মাঝে নিয়ে লুকায় রাখো। এবার রান্নাঘরের মাঝে যখন লুকায় রাখার কথা বললেন, এই নাফরমানটা কি করলো? রান্নাঘরের মাঝে রেখা চইলা গেলেন। এই নাফরমানের বিবি হঠাৎ করে দেখতেছে অন্ধকার রান্নাঘর, এটার ভিতরে কি যেন একটা নূর জলমল জলমল করতেছে। ধর মারলেন, গিয়ে দেখলেন ব্যাপার কি। দরজা খুললেন, খুলে দেখতেছে একটা পেয়ালার মাঝে আপাদে মস্তক মুবারক। এই মস্তক মুবারকের চেহারা মুবারকের নূরের জ্যোতিতে আলোতে এই অন্ধকার রান্নাঘরটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এটা কি? এটা মোহাম্মদের নাতি হুসাইনের মাথা। ভিতরে জ্বালা উইটা গেছে। আরে যার কথা অনেক আগ থেকেই শুনছি, ওই রহমাতুল্লিল আলামিনের নাতির আপাদে মস্তক মুবারক আজকে যেহেতু পাইছি, যতন কইরানে। আর এই মৌলা হুসাইন পাকের আপাদে মস্তক মুবারক হাতের মধ্যে নিয়ে আমি এই কালেমা পড়ে সত্য ধর্মের মাঝে দাখিল হইয়া আমি বায়াতে রাসূল হুসাইনের উপরে গ্রহণ করে নিলাম। কাঙ্গালের মুর্শিদ আমার গরিতে আইবানি। এই বিবি কি করলো? আপাদে মস্তক মুবারকটাকে মুছতেছে। কই পাষণ্ডরা কেমন নির্মম তোরা, এমন ভাবে অত্যাচার করলি, রক্ত এমন ভাবে পড়তেছে, মুছতেছে মুছতেছে। হঠাৎ করিয়া তার স্বামী আইসা দেখে মুছতেছে রে, বিবিরে আঘাত করা শুরু করলেন। এই তুই কেন এটাকে মুছতেছ? ডাক দিয়া বলে, স্বামী গো তাকায়া দেখো না কত সুন্দর চেহারা, নূরের আলোতে জলমল জলমল করতেছে গো স্বামী। স্বামী হে আমার, ও স্বামী, আমি ওই আপাদে মস্তক মুবারকে হাতের মধ্যে নিলাম। হাতের মধ্যে নিয়ে আমি কালেমা পড়ে তার কাছে বায়াত গ্রহণ করে ফেললাম। ইন দি মিন টাইমে
এবার ডাক দিয়ে বলে দুধ কলা দিয়ে কালচাপ পারলাম। এবার বিবিটাকে মেরে ফেললেন, ওই মহিলাটা শাহাদাত বরণ করে ফেললেন। এবার কল্লাটাকে হাতের মধ্যে নিয়ে কই দেখি তো এটার মাঝে কি পাওয়ার আছে। এবার যখন হাতের মাঝে নিছে, মাওলা হুসাইন পাকের মুখ দিয়া জিকির আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে